রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবী ও পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। ছেলেবেলায় তার প্রথাগত শিক্ষায় মন বসেনি। তিনি গৃহশিক্ষক ও তার পিতার কাছে শিক্ষা লাভ করেন। তিনি ছেলেবেলা থেকেই কবিতা লিখতে শুরু করেন। একাধারে তিনি কবি, সাহিত্যিক, পত্রকার, নাটককার এবং চিত্রকার এবং তার পাশাপাশি গীতিকার, ছোটদের গল্পকার ইত্যাদি ছিলেন। তিনি বাংলা ও সাহিত্যকে বিশ্বের দরবারে নিয়ে গেছেন, ওই জন্যে তাকে বিশ্বকবি নামে অভিহিত করা হয়। তাকে ছাড়া বাংলা সাহিত্য আধুনিক। রবীন্দ্রনাথ ঠাকুরকে 1913 সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার দিয়ে অভিহিত করা হয় গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। তার কাব্যগ্রন্থগুলি ছিল গীতিমাল্য, বলাকা ইত্যাদি এবং ঔপন্যাসিকগুলো ছিল গোরা, রাজর্ষি, ঘরে বাইরে ইত্যাদি। তিনি শিশর কিশোর গ্রন্থ, যেটি হচ্ছে সহজ পাঠ, আমাদের আধুনিক বাংলাতে এখনো আছে। তিনি ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। তিনি ব্রহ্মচর্য আশ্রমে অনুকরণে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিদ্যালয়ে উপস্থাপন করেন। তিনি 1941 সালের 7ই আগস্টে দেহত্যাগ করেন।